করছো মনে হয়। এই দেখো আমার চোখ নাক কেমন লাল হয়ে গেছে। আরে স্বপ্ন না গো, সত্যি। তাই তো। হ্যালো সেন্টু, কেমন আছিস? কি করছিস এখন? আমি তো ভালোই আছি, এই তো বসে আছি। বল। শোন, দুদিন পরেই তো আমার বিয়ে, তুই কখন আসছিস আগে তাই বল। ও তাই, আচ্ছা আমি কালকের মধ্যেই যাওয়ার চেষ্টা করব। আর শোন, আমার বিয়েতে কিন্তু তোদের সবাইকে খুব নাচতে হবে। তোদের ভাবি আবার নাচ গান খুব ভালোবাসে। হ্যাঁ জানি তো, তুই তো প্রথম ভাবির নাচ দেখে প্রেমে পড়েছিলি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। সেই থেকে তো আমাদের প্রেম শুরু, আর 2 বছর পরে আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। হ্যাঁ রে ভাই। ঠিক আছে, সময় মতো চলে আসিস। এখন রাখলাম। রোজ রোজ সকাল সকাল এত আমাদের ভালো লাগে না। মফিজা, ও মফিজা। কি হলো, এত চিৎকার করছো কেন? যাও তো ওদের বাড়িতে একটু, আর বলে এসো নাচ গানটা যেন বন্ধ করে। হ্যাঁ এখনই যাচ্ছি। রোজ রোজ এত জোরে গান বাজনা আমার আর সহ্য হচ্ছে না। রোজ রোজ এত করে কথা শোনাই, তাও শুধরোলো না। ও ভাবি, এত রেগি হনহন করে কোথায় যাচ্ছ? কেন, তোমার কানে কি তুলো ভরা আছে? গান বাজনা শুনে বুঝতে পারছো না আমি কোথায় যাচ্ছি? এবার বুঝতে পেরেছি। চলো ভাবি, আমিও যাব তোমার সঙ্গে। ওদেরকে কিছু না বললে আর পাড়ায় থাকা যাবে না। সাত সকালে তোমরা রোজ রোজ কি শুরু করেছে বলো তো? গান শোনার যখন এতই শখ, সাউন্ডটা আসতে দিয়েও তো শোনা যায় নাকি? তোমাদের জ্বালায় বাড়িতে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমিও কত করে বলি আস্তে গান চালা, কিন্তু এ মেয়ে আমার কোনো কথাই শোনে না। ঠিক আছে ঠিক আছে, আপনার মেয়েকে বারণ করে দেবেন, আজকের পর থেকে যেন জোরে গান আর না চালায়। ভাবি বাড়ি চলো, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। সোহানা, এই সোহানা, শুনতে পাচ্ছিস? দরজাটা খোল। আমার কথা ওর কানে ঢুকবে না, দাঁড়া তুই। সোহানা, তোর আব্বু চলে এসেছে, শুনছিস? তুমি কি কিছু বলছিলে মা? আর আব্বু কোথায়? তুমি যে বললে আব্বু চলে এসেছে। হ্যাঁ, তোর নাচ বন্ধ করার তো একটাই রাস্তা, আর সেটা হলো তোর আব্বা। না হলে তো তুই আমার কোনো কথা শুনবি না। আর তাছাড়া তোর এই নাচ গানের কারণে রোজ রোজ লোকজনের কাছে কতই না কথা শুনতে হয়। কি করবো বলো মা, আমার যে নাচ গান ছাড়া কিছুই ভালো লাগে না। তোর কি খেয়াল আছে সামনে যে তোর বিয়ে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে যদি নাচতে না দেয় তখন তুই কি করবি? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। ইয়ারুব আমাকে নাচ দেখেই পছন্দ করেছে। ও বলেছে আমাকে বিয়ের পরে একটা হোম থিয়েটার গিফট করবে, আর সেটা বাজিয়ে আমি রোজ মনের আনন্দে নাচবো। ঠিক আছে, তাই বলে আবার সবার সামনে নেচে বেড়াস না। তোর তো আবার গান বাজনা শুনলে মাথায় কিছু ঠিক থাকে না। তখন না হয় দেখা যাবে মা। ইস, ভাবি তো আমাদের সেই দেখতে। ভালোই হইলো, ভাই যখন থাকবে না মাঝে মাঝে এসে গল্প করে যাব।
নাচানাচি করবি? আমার তো হাত পা সুরসুর করছে। মা তো বলেছে নতুন বউ নাচলে লোকে নিন্দা করবে। এখন কি যে করি, আর পাচ্ছি না, এবার তো নাচতেই হবে। ছি, কি মেরে বাবা, নতুন বউ কোথায় লজ্জা পাবে তা না, সবার সামনে দেখো কেমন দেই দেই করে নাচছে। ছি। আরব, শোন তো এদিকে। কি হলো আব্বা? তুই যে বলেছিলি বৌমা খুব ভালো ও শান্ত, আজ বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার ফ্যামিলির মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিল। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি কিছু মনে করো না আব্বা, তুমি যাও, আমি দেখছি। তোমার কি মাথা ঠিক আছে? এতগুলো মানুষের সামনে নতুন বউকে কখনো নাচে? লোকে কি ভাবলো বলো তো? বিশ্বাস করো ইয়ারুপ, আমার কানে গান বাজনার আওয়াজ আসলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। ঠিক আছে, এরপর থেকে যেন এমনটা আর না হয়। ঠিক আছে। এই, তুমি যে আমাকে বলেছিলে একটু হোম থিয়েটার কিনে দিবে। কিনে দেবই তো, কিন্তু তুমি ঘরের ভিতরে নাচবে, বাইরে না। ঠিক আছে, তাই হবে। এখন আমি নাচানাচি করে অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো আমরা এখন ঘুমাই। ঠিক আছে। ও মা গো, কি হলো কি হলো, তুমি চিৎকার করছো কেন? আরে তেমন কিছু না, মনে হলো কেউ যেন নাকে ঘুষি মারলো। ও, তাহলে তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। উফ, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো। উফ উফ। আবার কি হলো? আবার কে যেন চোখে মারলো। আবারও স্বপ্ন দেখেছো মনে হয়। এই দেখো, আমার চোখ নাক কেমন লাল হয়ে গেছে। আরে স্বপ্ন না গো, সত্যি। তাই তো, সত্যি সত্যি তো ফুলে গেছে। সকালে তো হয়ে গেছে। যাও, তুমি ডাক্তারের কাছে যাও। আচ্ছা, আপনার নাক চোখের এই অবস্থা কি করে হলো? আমি জানি না ডাক্তারবাবু, কালই আমার বিয়ে হয়েছে। আমি আর আমার বউ শুয়েছিলাম, কিন্তু কেউ যেন আমার নাকে চোখে ঘুষি মারছিল, তাই মনে হলো। আপনি আর আপনার বউ যদি শুয়ে থাকেন তাহলে আপনাকে মারলো কি? সেটাই তো ভাবছি ডাক্তারবাবু। আচ্ছা, আপনার বউয়ের কি কোনো অভ্যেস আছে, যেমন কুম্ফু, ক্যারাটে, নাচ গান এইসব? হ্যাঁ ডাক্তারবাবু, আমার বউ নাচ গান খুব ভালোবাসে, ও সারাক্ষণই নাচে। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। তোমার বউ মনে হয় ঘুমের ঘরে হাত পা ছুড়ে নাচানাচি করে, আর সেই কারণেই তোমার নাক চোখের এই অবস্থা। তাহলে ডাক্তারবাবু, এর উপায় কি? উপায় একটাই, দুজনকে আলাদা ঘুমোতে হবে। না ডাক্তারবাবু, আমি আমার বউকে ছেড়ে একা ঘুমোতে পারবো না। সবে মাত্র বিয়ে হয়েছে, আপনি অন্য কিছু উপায় বলেন। তাহলে আর কি করা যায়? তবে আছে একটা উপায়।
এই নাও এটা, শোবার সময় পরে ঘুমোবে। দরকার হলে এটা পরেই ঘুমাবো, কিন্তু নতুন বউকে ছেড়ে একা ঘুমোতে পারবো না। কি গো, তুমি পা উঁচু করে কি করছো? ওয়া তুমি বুঝবে না, এটা একটা নাচ, আমি প্র্যাকটিস করছি। এই নাচে হাত নড়াতে হয় না, শুধু পা দুটো নাচাতে হয়। ও, তুমি নাচো, আমি ঘুমালাম, আমার শরীরটা আজ ভালো লাগছে না। আরে তুমি হেলমেট পরে শুয়ে কেন? এই প্রথম আমি কাউকে হেলমেট পরে ঘুমোতে দেখছি। ও, সামনে তো আইপিএল খেলা, যদি উইকেট কিপারের চান্স পাই তাই একটু প্র্যাকটিস করছি। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, আমি ঘুমাই। আজ দেখবো সহানা কি করে। ও মা গো, ও বাবা গো, নাই রে মরে গেলাম রে। এই আবার কি হলো? তুমি লুঙ্গি ধরে বসে কেন? এই এবার মনে হচ্ছে ভূতই এসব করছে, কিন্তু ভূত শুধু তোমাকেই মারে কেন, আমাকে মারে না যে? এটা যে কোন ভূত আমি সেটা ভালো করেই জানি। চলো ঘুমিয়ে পড়ো, যা হবে কাল সকালেই দেখা যাবে। ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আমি একটু পরেই ঘুমাবো। ঠিক আছে, আমার খুব ঘুম আসছে, আমি ঘুমিয়ে গেলাম। কাল আবার সকাল সকাল উঠে আমাকে নাচ প্র্যাকটিস করতে হবে। কি হলো সোহানা, কি হলো? তুমি এত চিৎকার করছো কেন? এবার আমাকে ভূতে মারলো, আমি আর এই ঘরে থাকবো না। থামো সোহানা, থামো, আমি ভূতের ছবি তুলে রেখেছি তোমাকে দেখাবো বলে। এই দেখো ভূতের নাচ। হ্যাঁ, তুমি সেই ভূত।